আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। রাতের মধ্যে আঘাত আনতে চলেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা এর ভারী মেঘ বৃষ্টি। এর ফলে এখন থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা ফসল, ইট ভাটা এবং শুটকি ও লবণ চাষিদের। এছাড়া আজ 1 নভেম্বর শনিবার এবং আগামীকাল 2 নভেম্বর রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঘূর্ণিঝড় মন্থা এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, কবে নাগাদ আসতে পারে শীতের আমেজ। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যেমন সরাসরি 1 নভেম্বর শনিবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগে বেশ কটি অঞ্চলে ঘূর্ণিঝড় মন্থা এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 20 থেকে 40 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 1 নভেম্বর সকাল 6টার দিকে। তাছাড়া মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে পেতনিখোলা, আদামদিঘি, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, পাবনা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে রাজশাহী এবং রংপুর বিভাগে বেশ কটি অঞ্চল জুড়ে, সেই সাথে তীব্র বজ্রপাতও থাকতে পারে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নভেম্বর সকালের দিকে সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি, শেরপুর, মাধান, নেত্রকোনা এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 1 নভেম্বর সকাল 6টার দিকে। তাছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, তারপর হচ্ছে পাবনা, ফরিদপুর এর আশেপাশে জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে খুলনা বিভাগে যশোর, তারপর চুয়াডাঙ্গা, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, এরপর হচ্ছে মাধান, তারপর হচ্ছে মালদাহ, একই সঙ্গে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, তারপর আসাম, মেঘালয় এর অঞ্চলে বেশ কটি অঞ্চলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সকালের দিকে, শনিবার সকালের দিকে। তাছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তারপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের প্রভাবে রংপুর, ময়মনসিংহ বিভাগে বেশ কটি অঞ্চলে লাগাতার বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে ফরিদপুর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নাগারপুর, কাপাসিয়া, রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, তারপর রয়েছে রূপসী, মাদারীপুর, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের শান্তিপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা এই অঞ্চলগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। তারপর আমরা রাত 8টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর রাত 1টা থেকে পরের দিন 2 নভেম্বর রবিবার সকাল 6টার দিকে দেখা যাচ্ছে যে এখানে বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, তারপর হচ্ছে মাঠবাড়িয়া, লালমোহন, বুরহানুদ্দিন, ঝালকাঠি, মতিরাট, তারপর হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, এখানে হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এবং সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর হচ্ছে সুনামগঞ্জ এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শনিবার রাত 1টা থেকে পরের দিন সকাল 6টার মধ্যে। এরপর আমরা 2 নভেম্বর সকাল 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর 3 নভেম্বর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আগামী 72 ঘন্টার
ঘন্টার মধ্যে মূলত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 50 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ, আসাম, মেঘালয়, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 70 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে দমকা ও ঝড়া বয়ে যেতে পারে। তো আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগের পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেখানে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া বয়ে যেতে পারে। 1 নভেম্বর সেটা দেখা যাচ্ছে সারা দেশে বিস্তৃত হতে পারে। তারপর 2 নভেম্বর থেকে দমকা ও ঝড়া হওয়ার বাতাসের কিন্তু গতিবেগ কমে যেতে পারে। তারপর বৃষ্টি যদি দেখতে পারি তো আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী এইসব অঞ্চলে আজ রাতের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 1 নভেম্বর সেই বৃষ্টিপাত দেশের 8 বিভাগে 64 জেলাতে হতে পারে। তারপর 2 নভেম্বর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে। তারপর 23 নভেম্বর থেকে দেশের আকাশ কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে আসতে পারে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।